আমি এখন এই মামলার বাদী সুলতানা হক অর্পিতাকে কিছু প্রশ্ন করার জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। আচ্ছা মিস অর্পিতা, আপনি তো একটি সংগঠনের সভাপতি, প্রেসিডেন্ট। জি। আপনার সেই সংগঠনটা চালাতে তো অনেক টাকার প্রয়োজন হয়। জি। আমরা কি জানতে পারি আপনার সেই আয়ের উৎসটা কি? আই থিঙ্ক দ্যাটস নান অফ ইউর বিজনেস। আর এ ব্যাপারে আমি আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। এটা জানবার জন্য সরকারের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। নোট ডাউন দিস পয়েন্ট ইউর অনার। এই পয়েন্টটি আমাদের এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউর অনার, উনার সংগঠন চালানোর জন্য প্রচুর টাকা দরকার এবং সেই টাকা পয়সা জোগাড় করার জন্য টাকাওয়ালা লোকও দরকার। উনি টাকা সংগ্রহ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং সেই টাকাওয়ালাদের সাথে বিভিন্ন সময় সেরকম একটি অনৈতিক সম্পর্কে উনি জড়িয়ে যান। সেরকম একটি ঘটনাই ঘটেছে আমার মক্কেলদের সাথে। ইউর অনার, কথায় বনিবনা না হওয়াতে উনি আমার মক্কেলদের সাথে দুর্ব্যবহার করেছেন, আর সেই কারণে কিছু ধস্তাধস্তি ছাড়া আর অন্য কিছু ঘটেনি ইউর অনার। অবজেকশন ইউ অনার। আমার সিনিয়র এবং বিজ্ঞ প্রতিপক্ষের কথায় আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। এক ভদ্রলোক মাটিতে একটা দাগ কেটে একজন গুণী লোককে বললেন, আপনি এই দাগটিকে স্পর্শ না করে ছোট করে দিন। গুণী লোকটি মৃদু হেসে পাশেই একটা লম্বা দাগ কেটে লোকটিকে বললেন, দেখুন আপনার দাগটা ছোট হয়ে গেছে। অন্যের গায়ে হাত না দিয়েও তাকে ছোট করা যায়। আমি বলতে চাই, আইনজীবীগণ তাদের মক্কেলদের বাঁচানোর জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নেবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার জন্য কাউকে হেয় করা কিংবা কারো মাথায় কলঙ্কের বোঝা চাপানোর কোনো প্রয়োজন নেই। কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন যে তরুণী, তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের উপকারে কাজ করেন, আর যে কারণে তিনি সারা দেশের মানুষের কাছে সমাদৃত। তার প্রতি কোনো অশোভন ইঙ্গিত করা মোটেই সঙ্গত নয়। মহামান্য আদালত, ইতিমধ্যে অনেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ডাক্তারের রিপোর্ট, পুলিশের সমস্ত রিপোর্ট আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করা হয়েছে। আমি এই মুহূর্তে শুধু ওসি সাহেবকে আপনার সামনে হাজির করে তার কিছু বয়ান শুনতে চাই। অনুমতি দেওয়া গেল। আচ্ছা ওসি সাহেব, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন মিস অর্পিতা ওনাদের কাছে টাকা সংগ্রহের জন্য গিয়েছিলেন। আসলেই কি তাই, নাকি অন্য কিছু? মহামান্য আদালত, আমি যখন এই থানায় এসে যোগদান করি তখন এই মামলার প্রধান আসামি সৈয়দ এহসান সাহেবের প্রধান সহযোগী জনাব হাসানের বিরুদ্ধে একটা অভিযোগ পাই। তার কিছুদিন পরে সৈয়দ এহসানের বিরুদ্ধে একটা অভিযোগ আসে। আমি ওনাকে থানায় তলব করি এবং জিজ্ঞাসাবাদ করি। ওনার কথাবার্তায় আমার সন্দেহ হয়। আমি তখন ওনার ব্যাকগ্রাউন্ড সার্চ করি, দেখি ওনার বিরুদ্ধে আগেও ধর্ষণ মামলা সহ বিভিন্ন অভিযোগ হয়েছে। আমার সন্দেহ আরো বেড়ে যায়। পরে আমি গোয়েন্দা আড়িপাতার ব্যবস্থা করি। একটা টেলিফোনিক ভয়েস রেকর্ড আমার কাছে আছে। মহামান্য আদালত, আপনার অনুমতি পেলে আমি তা শোনাতে পারি। অনুমতি দেওয়া গেল। জি মিস্টার এহসান। আপনি দেখি আমার নাম্বারটা সেভ করে রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও, ভূমির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার সময় হবে? জি বলুন। দেখুন, ছোট্ট একটা ব্যাপার নিয়ে শুধু শুধু বাড়াবাড়ি না করে আমরা একসাথে বসে মিটমাট করে ফেলতে বেটার না? জি, তাহলে তো ভালোই হয়। আসলে আমরাও তো কোনো জঞ্জাল চাই না। ভেরি গুড। আপনি কোথায় আছেন বলুন, আমি গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। দরকার নেই, আপনি শুধু অ্যাড্রেসটা সেন্ড করুন, আমরা আসছি। জি, দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
মহামান্য আদালত, এই মামলার ঘটনা যখন ঘটে খবর পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং ঘটনাস্থলের আশেপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করি। আমার মনে হয় এই মামলা প্রমাণের জন্য সিসি ক্যামেরার ফুটেজগুলিই যথেষ্ট। মহামান্য আদালত, আমি এই সমস্ত ফুটেজের কপি